আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, রবিউল আউয়ালের এই শুভক্ষণে খবরের কাগজের বিশেষ আয়োজন সিরাত সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। প্রিয় দর্শক, ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় রয়েছে যেখানে সত্যের পথে চলতে গিয়ে হতে হয়েছে নানাবিধ কষ্ট আর নির্যাতনের শিকার। কি ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জীবনের সেই শুরুলগ্নে? কি কষ্ট পাড়ি দিতে হয়েছে সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আসুন সেই বিষয় সম্পর্কে আজ আমরা জানবো ইনশাআল্লাহ। দাওয়াতের ক্ষেত্রে সংকট, প্রতিরোধ এবং প্রতিবন্ধকতা কি ঘটেছিল। আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন ইসলামী আলোচক ও শরিয়া কনসালটেন্ট এর অ্যাডভাইজার মুফতি মিশকাতুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনার থেকে আমরা জানতে চাই, ৩ বছর যে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন তার কৌশলগত কারণগুলো কি? আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদারে মদিনা এই দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছেন। তিনি যখন শুরুতে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন করেছিলেন। কেমনভাবে? তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি কিন্তু গোপনে দাওয়াত দেওয়া শুরু করেছেন। তিনি কিন্তু প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেননি। তো তিনি গোপনে দাওয়াত দেওয়া শুরু করেছেন। আসলে দেখেন, প্রতিটি ক্ষেত্রেই, জীবনের প্রতিটি ক্ষেত্রেই যখন আমরা কোনো কিছু করতে যাব, ধরেন আমার সামনে একজন ব্যক্তি আছে, তার সামনে আমি কোনো কিছু করতে যাব, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি চিন্তা করব যে আমি যদি তাকে সরাসরি কথাটা বলে দিই, আমি যদি তার সামনে সরাসরি কাজটা করে ফেলি, সেক্ষেত্রে সে এটাকে কীভাবে মানবে, সেক্ষেত্রে সে এটাকে কীভাবে গ্রহণ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনইভাবে যখন তিনি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তিনি চিন্তা করতে লাগলেন যে আমি যখন এদেরকে দাওয়াত দিব ইসলাম ধর্মের, অর্থাৎ এক আল্লাহ তাআলার প্রতি যখন আমি তাদেরকে দাওয়াত দিব, তখন তারা এটাকে কীভাবে গ্রহণ করবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দিহান ছিলেন এবং তিনি গোপনে দাওয়াত প্রচার করেই যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারীমের ভিতরে কি বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর আবৃতকারী, কুম ফাআনজির, আপনি দাঁড়ান এবং মানুষকে সতর্ক করুন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম লাঞ্ছনা, পরিশ্রম, কষ্ট, ক্লেশের সম্মুখীন হয়েছিলেন, এরপর আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্টগুলোকে পার করে যখন তিনি বুঝতে পারলেন যে না, আমার এখন সময় চলে এসেছে, আমার এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় চলে এসেছে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। তো শুরুর যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আইয়ামে জাহিলিয়াত কত কষ্ট দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। পাথর আঘাত করেছেন, বিভিন্ন সময় রক্তাক্ত করেছেন। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আমি আল্লাহ তাআলার কাছে অভিযোগ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে কখনো তিনি অভিযোগ করেননি, বরং তিনি বলেছিলেন যে আজকে যদি আমি তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেবেন। তাই আজকে যদি আমি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করি, একটা সময় এমন আসবে যখন আল্লাহ তাআলার ইবাদত করার মতো একজন ব্যক্তিও এই পৃথিবীতে থাকবে না। সাফা পাহাড়ে দাঁড়িয়ে প্রকাশ্যে দাওয়াতের ঘোষণার ব্যাপারটা, তাতে কুরাইশদের প্রতিক্রিয়া কেমন ছিল যখন এতদিন ৩টি বছর দাওয়াতটা গোপনে দিলেন এবং প্রকাশ্যে যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন ঘোষণা দিলেন, তখন তার প্রক্রিয়া কেমন ছিল কুরাইশদের মধ্যে? আসলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস, একটা মেসেজ মানুষকে দিয়েছিলেন যে আজকে যদি আমি বলি যে পাহাড়ের ওই পাশে সৈন্য দল আছে, শত্রু দল আছে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? তখন তারা বলেছিলেন হ্যাঁ, বিশ্বাস করব। অর্থাৎ বিশ্বাসী উপাধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দিয়েছিলেন। তো বিশ্বাসী উপাধি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিয়েছিলেন, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলবে তারা সেটাকে মেনে নিবে, অকপটে স্বীকার করে নেবে।
কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন, তখন কুরাইশদের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। তারা এটাকে মেনে নিতে রাজি না। ওই যে বাপ দাদাদের ধর্ম কখনো তারা ছাড়বে না। এরকম আবুল আহাব ছিল, বিভিন্ন রকম কাফেররা ছিল। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবুল আহাবের হস্তদ্বয় বা দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব, এবং সে নিজেও ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যে সম্পদ ছিল, সে যা উপার্জন করেছিল তা তার কাজে আসেনি। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? মানুষের সম্পদ, মানুষের টাকা কোনো কাজে আসবে না, কিন্তু মানুষের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, আমি তোমার কাছে টাকা চাই না, আল্লাহ আমি তোমার কাছে সম্পদ চাই না, আমি তোমার কাছে বরকতময় রিজিক চাই। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির ওই মুহূর্তগুলোর দিকে যদি তাকাই, তাহলে আরেকটি বিষয় কিন্তু আমাদের সম্মুখে ভেসে আসে যে বেলাল এবং ইয়াসির পরিবারসহ দুর্বল সাহাবীরা যারা ছিল, তাদের উপর নির্যাতনের যে স্টিম রোলার চালানো হয়েছিল, তাদের ধৈর্য এবং তাদের যেই সততার সঙ্গে টিকে থাকা, রবের উপরে তুষ্টর সঙ্গে টিকে থাকা, সেটার শিক্ষাগুলো কি, এটা আমরা আপনার থেকে জানতে চাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতের সময়কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের উপর বিভিন্নভাবে অত্যাচার আসা শুরু করলো। কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন, আমরা দেখি কি যে আমাদের নফস কিন্তু এমন দিকে যায় যেদিকে আমার জন্য কল্যাণকর নয়। তো সেই সময় আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো যখন শুনতে পারলো যে তাদেরকে মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, তাদেরকে শিরক বিদআত ছেড়ে দিতে হবে, ঠিক সেই মুহূর্তে তারা এটাকে মানতে রাজি হলো না। তো সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামের উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার এবং লেলিহান আগুন, এই সমস্ত জিনিসের মাধ্যমে তারা অত্যাচার শুরু করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, সমস্ত রকম কঠিনতার পরেই আসে স্বস্তি এবং শান্তি, প্রশান্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কোরআনে কারীমের ভিতরে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, যে আমি যখন মুমিন বান্দাকে পরীক্ষা করব, তখন আমি তাদেরকে এক নম্বরে কি দিব, মিনাল খাউফ বা মিনাল জু', ক্ষুধার্ত, ওয়াল খাউফ, ভয়ভীতি। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে মুমিন বান্দারা সবসময় আল্লাহর কাছে শুধু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দিবে, কিন্তু সেটা বরকতময় হবে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াসির পরিবার সহ অনেকের উপর তারা বিভিন্ন রকমভাবে নির্যাতন শুরু করলো। শুধু নির্যাতন নয়, আপনি দেখেন ইসলামের প্রারম্ভিক যুগে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সমস্ত মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেটা সমানভাবে নয়। যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সেই স্বপ্নই হলো আসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই দ্বীনকে রেখে গিয়েছেন। আমাদের জন্য এই দ্বীনকে রেখে গিয়ে উনি এটা বুঝিয়ে গিয়েছেন যে আমি ইসলামের প্রারম্ভিক যুগে এই ইসলামকে প্রসার করার জন্য যতটুকু পরিশ্রম করেছি, যতটুকু শান্তি আমি নষ্ট করেছি, আমি কষ্ট সহ্য করেছি, আমি পরিশ্রম করেছি, ঠিক তার চাইতে বেশি, অর্থাৎ আমি যাকে না সৃষ্টি করলে গোটা পৃথিবীর সৃষ্টি হতো না, এমন একজন মানুষ যদি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ তাআলা আমাকে শান্তি দিতেন, আল্লাহ তাআলা আমাকে টাকা দিতেন, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিতেন, আল্লাহ আমাকে সুখ দিতেন। কিন্তু সেই সমস্ত জিনিসকে আমি পরিহার করেছি। কারণ এই সমস্ত জিনিসকে পরিহার করার কারণ একমাত্র একটাই ছিল, যে আমি এক আল্লাহ এবং এই আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করব এই পৃথিবীর বুকে। আরেকটি বিষয় লক্ষ্য করি যে শিয়াবে আবি তালিবে 3 বছর যে সামাজিক অর্থনৈতিক সংকটে প্রতিরোধ করে রাখা হয়েছিল, যেটা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অধ্যায়। কিন্তু এই অধ্যায় আমাদের কি শিক্ষা দেয়? তো শিয়াবে আবি তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এখানে মূলত কুরাইশরা বনু হাশেম ও বনু মুত্তালিব এদের উপর কঠিন রকমের চাপ প্রয়োগ করে রেখেছিল। আচ্ছা, যেমন ব্যবসায়িক ক্ষেত্রে, অর্থাৎ
বিয়ের ক্ষেত্রে, বিবাহ বন্ধনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে তাদের সাথে লেনদেন করতে দিত না, তাদেরকে একে অপরের সাথে আগ্ধ করতে দিত না। তো বিভিন্ন রকমভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যাতে তারা এই ইসলাম ধর্মটাকে ছেড়ে দেয় এবং এই দিনটাকে যাতে তারা এগিয়ে নিয়ে যেতে না পারে, অর্থাৎ কাফেররা সফল হয়ে যেত। কিন্তু সেই সময় ফাইন্না মাল উসরি ইউসরা, এই যে কথা আল্লাহ রাব্বুল আলামিনের যে কষ্টের পরেই আছে শান্তি, স্বস্তি, এই কথাটার উপর ধৈর্য ধারণ করেছিলেন। এবং লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে তুমি ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'ানা, কষ্ট নিও না নিজের মনে, ব্যথিত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। মোহতারাম, আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাই, সেটা হলো ইয়াউমুল হুজুন, দুঃখের বছর যেটাকে বলা হয়, কষ্টের বছর যাকে বলা হয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারালেন, এবং সেই সময় ছায়ার মতো যিনি ঢাল হয়েছিলেন প্রিয় চাচা আবু তালেব, তিনাকেও হারালেন, সেই মুহূর্তগুলো কি ছিল, জীবনের সেই দুঃখের প্রভাবটা কতটুকু রসুলকে স্পর্শ করতেছিল, এই বিষয়টা একটু জানাবেন আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তখন এতটা মনোবল দিয়েছিলেন যেন তিনি এই কষ্টটাকে কাটিয়ে উঠতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় একজন রাসূল, পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলকে সৃষ্টি না করলে এই গোটা জাহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আসলে দেখেন, সেই রসুলের কষ্টটা আমরা কতটুকু বুঝতে পারছি, এই রসুলের কষ্টটা আমরা কি অনুভব করতে পারছি? আজকে আমার রসুলের উম্মত রাস্তায় রাস্তায় ঘুরতেছে, নামাজের সময় হয়, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বারবার বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপর দেখেন গতানুগতিকভাবে প্রতিদিন 5 বার করে বলছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, বারবার বলছে। কিন্তু সেই দরদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য যে পরিমাণ ফিকির করে গিয়েছেন, যে পরিমাণ চিন্তা করে গিয়েছেন, আজকে সেই ফিকির, সেই চিন্তার কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারছি? এটাই চিরসত্য। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের সময় বলছে, আসো তুমি নামাজের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন এসে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমি একজন মুসলমান, আমি একজন মানব, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে বিভিন্ন রকম কষ্ট সহ্য করেছেন, উহুদের ময়দানে কষ্ট সহ্য করেছেন, বদরের ময়দানে কষ্ট সহ্য করেছেন। প্রত্যেকটি যুদ্ধের দিকে যদি আপনি তাকান, প্রত্যেকটি যুদ্ধের ক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করে গিয়েছেন। কিন্তু কেন এই কষ্ট করেছেন, কার জন্য এই কষ্ট করেছেন? এটা আমার জন্য করেছেন, আপনার জন্য করেছেন। সেই সমস্ত বিভ্রান্ত যারা গুমরা হয়ে যাচ্ছে, যারা এই দ্বীন ইসলামকে বুলন্দ করার জন্য পরিশ্রম করছে না, তাদের জন্য আল্লাহর রাসূল পরিশ্রম করে গিয়েছেন। কিন্তু দিন শেষে আমি তাকে কি উপহার দিচ্ছি? অথচ এখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রওজায় শুয়ে শুয়ে বলতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত। কিন্তু দিন শেষে আমি সেই রাসূলকে কি উপহার দিচ্ছি? অত্যন্ত চমৎকার বলছিলেন কিন্তু আপনি। আমরা যে মুহূর্তেটা আছি, এই মুহূর্তেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে শান্তি নিয়ে আসছেন, এবং তিনি শুধু শান্তি নিয়ে আসেননি, যার ফলে আমরা শান্তি লাভ করছি। আমরা সুন্দর একটি ঢেকর উঠাচ্ছি যে আমরা ইসলামে আছি, আমরা পথ চলছি ওই পথের দিকে যে যেখানে জান্নাতের সুঘ্রাণ রয়েছে, আমাদের জন্য অপেক্ষা করছে, শুধু সেই রাসূলের কারণে। প্রিয় মুহতারাম, সর্বশেষ প্রিয় হাবিবের শানে আপনার জবান থেকে কিছু বাণী আমরা শুনতে চাই। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে শুনলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের প্রথম পদক্ষেপ থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত কি ঘটেছিল, কি সংকীর্ণ পথ আর ধৈর্যের শিকার হতে হয়েছিল, আর কি সততা আর নিষ্ঠার সঙ্গে নিজেকে রবের জন্য অতুলনীয় করে রেখেছিলেন। তাই আসুন ধৈর্য ধারণ করি,
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের জন্য যে ধৈর্যের প্রতিদান রেখেছেন সেটি আমাদের নবী আলাইহিস সালামের এই উপমার মাধ্যমে আমরা স্পষ্ট হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতকে ধারণ করে জীবনটাকে অতিক্রম করার তৌফিক দান করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।